এবং কার সাথে আঘাত করবো ওটা আপনারা সময়ে বুঝতে পারেন। এখন তো অ্যানাউন্স করার মতন সময়, সময় আসলে বুঝতে পারেন। একটা গুঞ্জন ত্রিপুরা মাতার সাথে নাকি আপনাদের যোগাযোগ? আমরা তো ত্রিপুরা মাতাকেও তো আমরা ওয়েলকাম জানাই। তারাও বিজেপি বিরোধী, তারা বাম বিরোধী, তাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স করতে আমরা কোনো আপত্তি নেই। বর্তমানে যারা বিজেপি বিরোধী আছে সেই সবকটা দলে যদি এখন আপনাদের সাথে আসে, আপনারা তাদের সাথে আঘাত করবেন? যারা যারা বিজেপি বিরোধী আছে এবং আজকের এটা আমরা পলিসিটা অ্যানাউন্স করি না, এখন সময় আছে না, বাকি আছে, চেষ্টা চালাচ্ছে। বলেছে এটা জিএসটি না, কম্পালসারি ট্যাক্স, ডাকাতি, এটা প্রত্যাহারের জন্য কংগ্রেস সবসময় বলছে। এবং যদি এখানে আরও যে বাড়ানো হয় আমরা মুভমেন্টের নাম, আমরা সব অফিস আদালত ঘেরাবো, সব অফিস আদালত ঘেরাবো। সেক্ষেত্রে তো অলরেডি মানে গভর্নমেন্ট যে কিছু জিনিসের উপরে অলরেডি সেই কাজ মোটামুটি সম্পন্ন করে হয়েছে, যেটা বিরোধী শিবিরও জানে। কিন্তু বর্তমান সময়ে এখন কোনো আন্দোলন নেই, বানানোর পর কেন আন্দোলন? আমরা আন্দোলন করব, আন্দোলন আছে। আমরা আন্দোলন তো সবসময় ঘেরাও, বন এবং বিক্ষোভ দেখলে তো আন্দোলন না, আন্দোলন তো বিভিন্ন রকমের আছে। আন্দোলন জারি আছে এবং খুব সহসায় আমরা ময়দানে নামছি। তৎপরকে উপেক্ষা করা হচ্ছে বাংলাকে বলি, তার জন্য প্রদেশ কংগ্রেসে আমরা তীব্র ভাষায় সরকারি উদ্যোগকে আমরা নিন্দা জানাই। আমরা বলব বাংলা তৎপরকেও যেভাবে অফিসিয়াল কাজ চলছে তাকে মর্যাদা দিতে হবে। এবং হিন্দি ইংরেজি তা তো আছেই, কিন্তু এইখানে পুরা বাংলা এবং তৎপরকে উপেক্ষা করাটা প্রদেশ কংগ্রেস এটা আমরা গভীর চক্রান্ত বলে মনে করি। এবং এটা ত্রিপুরা রাজ্য সরকারের একটা স্পষ্টীকরণ বিশেষ প্রয়োজন আছে। একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আপনার রাজ্যে, সরকারকে এটা এই স্পষ্টীকরণ করতে হবে, এই আমাদের এই বক্তব্য। এবং ওটার মধ্যে আমরা দেখেছি যে ভারতের বর্তমান শাসক বিজেপি তাদের মতাদর্শগত দিশারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক নেতাদের মুখ থেকে প্রায়শই আমরা শুনতে পাই ভারতীয় আদর্শ ঐতিহ্য সম্পদ দ্বারা জ্ঞানবদ্ধ উপদেশ ও নির্দেশিকা। ভারতের কিন্তু মুখে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের কথা বললেও কার্যত তারা এই ঐতিহ্যের ব্যাখ্যা করতে গিয়ে এদের খণ্ডিত অংশ নিয়ে কেবলমাত্র কথা বলেন। এবং এটা একটা উদ্দেশ্য প্রণীত দেশের যে পক্ষটা আছে, ঐতিহ্য, দেশের সংহতি ঐক্যের মধ্যে একটা আঘাত হয়। এই জন্য সরকারকে ইমিডিয়েটলি তার স্পষ্টীকরণ দেওয়া দরকার। তো পরিস্থিতিতে আরেকটি কথা বলবো যে রাজ্যের যে ক্রমাগত যে দুর্নীতি, বিশেষ করে কেন্দ্রে যখন কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট ছিল, ভারতের গ্রামীণ মানুষের কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী রেগা আইন করে চালু করেছে। গ্রামীণ মানুষ কম করেও 100 জনের কাজ পাবে। কিন্তু দেখা গেল বিজেপি দিল্লিতে সরকার আসার পর ধীরে ধীরে তাদের যে কর্মসংস্থানটা সংকুচিত করা হয়েছে। যে ত্রিপুরার মিডিয়া জগতে বারে বারে যে আক্রমণ হচ্ছে তার তীব্র ভাষায় আমরা নিন্দা করি। দিন দুপুরে প্রতিবাদী কলমের অফিস, ইলেকট্রনিক মিডিয়া যে PB24-এর অফিসে দিন দুপুরে বিজেপি লোকজন মিছিল করে আগুন জ্বালিয়েছে। এটা রাজ্যের মানুষ দেখেছে, আমরা নিন্দাও করেছি। এরপরে এই কয়েকদিন আগে আমাদের হাল্লাগোল প্রশান্ত ভট্টাচার্য আমাদের স্পোক্স পার্সন, ওনার অফিসে আগুন দিয়েছে। কে বা কারা দিয়েছে জানি না, কিন্তু এটারও আমরা তীব্র নিন্দা জানাই। এই যে সংবাদ জগতের উপরে এই সরকার যে বর্বরচিতভাবে হামলা করছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। আগুন দেওয়া মানে ভয়ঙ্কর, লাস্ট স্টেজ হলো আগুন দেওয়া। সুতরাং এটা সংবাদ জগতের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছে এই বিজেপি সরকার, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং কারা করেছে পুলিশ তদন্ত করে তারা শ্বেতপত্র প্রকাশ করা হোক ইমিডিয়েটলি। আমরা কিছুক্ষণের মধ্যে ভিজিট করতে যাব এবং
আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা যদি যান আমাদের সাথে। আচ্ছা, আগামী দিনে স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সামনে তো বাই ইলেকশনের একটা চলছে, ওটার জন্য কি 4টা সিটের জন্যই আপনারা প্রস্তুত আছেন? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। প্রার্থী তালিকা এখনো পর্যন্ত কতটা এগিয়ে গেছে? ইলেকশন ঘোষণা দিলে না প্রার্থীরা, না, বাছাইয়ের ক্ষেত্রে বাসায় তো ভিতরে ভিতরে চলছে, এটা তো অ্যানাউন্স করার মতো না। আমরা জানি, যেমন আজকে আমি সুরমাতে যাব, 2টার সময় সুরমাতে মিটিং আছে আমাদের নেতা নেতৃত্বের সঙ্গে, চলছে, চেষ্টা চলছে। এবং আমরা বিশ্বাস এই সরকারের এখন 15% ভোটও নাই, মানুষের অন্তর থেকে। এটাতে আমরা খুব নিন্দা করি, কারণ এখানে বাংলা এবং পদবরকে উপেক্ষা করা হয়েছে। ধীরে ধীরে ওটাকে মর্যাদা না দিয়ে এটাকে ধীরে ধীরে বিভিন্নভাবে করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই ভাষা নিয়ে মানুষের একটা সেন্টিমেন্ট থাকে, বিশেষ করে ত্রিপুরায় শত শত বছর এখানে মহারাজ রাজত্ব করেছে, উপজাতি মহিলা রাজত্ব করেছে, উপজাতি মহারাজা রাজত্ব করেছে। কিন্তু সেখানে দেখা গেছে ইতিহাসে রাজার রাজভাষা ছিল বাংলা, তখন থেকে এখানে প্রচলিত। এবং পরবর্তী সময়ে যে উপজাতিদের একটা ভাষায় প্রচলিত ছিল না, 19টি সম্প্রদায়, এখন 20টি সম্প্রদায় হয়েছে, ওদের 9টি ভাষায় বিভক্ত, যা 9টি ভাষা। পরবর্তী সময় কব্বর এটা যাতে একটা ট্রাইবেল ভাষা হিসেবে সম্মান করেছি। যে ইদানিং আমাদের ত্রিপুরার বিজেপি সরকার, বিশেষ করে ভারতের কেন্দ্রের বিজেপি সরকারের পলিসি মতো এখানে ইমপ্লিমেন্ট করতে চলছে। আমরা জানি ভারতবর্ষে 22টি ভারতের ভাষা সংবিধানের 8ম ছিল অন্তর্ভুক্ত, এবং হিন্দি ভাষাটা রাষ্ট্রীয় ভাষা হিসাবে সরকার অ্যানাউন্স করেছে। কিন্তু যে যে প্রদেশে যার যার স্বীকৃত ভাষা রয়েছে ওটা ব্যবহার সরকারভাবে করে থাকে। যেমন আমাদের রাজ্যে হিন্দি চাপাইয়া দেওয়ার জন্য জোর করে একটা প্রয়াস শুরু হয়েছে। ত্রিপুরা বিভিন্ন পত্রপত্রিকাতে পড়া করে উঠেছে যে ত্রিপুরা যে আমাদের যে ভাষাগুলো আছে, বাংলা এবং কক, ইংরেজি এবং বাংলা ককবর্গকে প্রায় বসে ফেলেছে। যেমন ত্রিপুরা গভর্নমেন্টের ট্রাফিক পুলিশের যে একটা সার্কুলার রয়েছে, ওটার মধ্যে একটা বাংলা বা ককবর্গ নেই, এটা আপনাদের বিভিন্ন পত্রিকার চ্যানেলও দেখানো হয়েছে। আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, যাই এসছে তার মধ্যে 100 কোটি টাকা লুণ্ঠনের খবর আমাদের কাছে এসছে। এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা গাঁও সভাতে, প্রায় গাঁও সভাতে লুট করা হচ্ছে, প্রকল্প কাজ না করে টাকা লুট করা হচ্ছে। এটা এজি রিপোর্টও পরিষ্কার, সোশিয়াল যে রিপোর্টটাও পরিষ্কার হয়েছে, এবং আপনারা যে মিডিয়া জগতে লোকের যে গবেষণা সেখানেও পরিষ্কার হয়েছে যে এই সরকার মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, গ্রামীণ গরিব মানুষের পেটে লাথি দিচ্ছে। আজকে গ্রাম পাহাড়ে হাহাকার চলছে, একদিকে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। সঠিকভাবে সরকার তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করতে পারছে। সরা নালা জল খেয়ে এখন জলপ্রাহিত রোগ সৃষ্টি হয়েছে। কারণ প্রত্যন্ত এরিয়াতে আমরা ইমিডিয়েটলি কিছু আমাদের প্রত্যন্ত এরিয়াতে আমরা ভিজিট করতে যাচ্ছি, সামনু গোবিন্দবাড়ি এত অঞ্চলে, সেখানে খবর এসছে যে পানীয় জল সরার জলও শুকিয়ে গেছে,
বাকি করে পাহাড় থেকে যে জলটা সেটা তাদের গ্রহণ করছে, অথচ গভর্নমেন্ট বড় বড় ডাক বোর্ড পিটাচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পোষাবে, এবং বিশুদ্ধ পানীয় জল কবে পোষাবে? বামফ্রন্ট আমলেও সেই ব্যান্ডটা বাজিয়েছিল, এই বিজেপি আমলে সেই ব্যান্ডটা। সুতরাং আমরা সরকারের এসে দাবি রাখবো যুদ্ধকালীন ভিত্তিতে গ্রামের মানুষের পাহাড়ে বিশুদ্ধ পানীয় জল ত্বরান্বিত করতে হবে, বসিয়ে দিতে হবে। এবং এটা আপনার কাছে বক্তব্য, আমরা খুব সহায়তায় প্রদেশ কংগ্রেস সাংগঠনিকভাবে আমরা তৎপরতা হচ্ছি। এরপরে আমরা পক্ষকালের মধ্যে কিছু মানুষের দাবি দেওয়া নিয়ে এবং করাপশনের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাচ্ছি। এই বিজেপি সরকার কিন্তু চলে গেছে, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটা তো রক্ষা করে নাই, এবং হামলা হুজুতির মধ্যেই তারা ব্যস্ত, এবং আমরাও তা প্রতিরোধ করার জন্য আমরা তৈরি আছি। আচ্ছা, এবার আমরা সার্ভ আপনারা একটা অভিযোগ করেছেন যে এখনো ছড়ার জল খেয়েই মানুষের জীবন অতিবাহিত করতে হয় পাহাড়ে ছড়ার জলের মাধ্যমে, কিন্তু এই সরকার তো 2022-এর মধ্যে হারঘর জলের একটা যোজনা নিয়েছে অটল জলধারার মাধ্যমে। কিছুদিন আগে তীব্রমাত্রা সুপ্রিম প্রদ্যুৎ কিশোরের সাথে মিটিং হয়েছে, সে গোটা বিষয়টা কীভাবে দেখছেন আপনারা? না, ব্যাপারটা হলো ঘরে ঘরে জল পৌঁছানো, এটা তো এটা প্রকল্প বাকি আছে, কিন্তু এখন তো যে জল খাওয়ার ব্যবস্থা নেই, গাড়ি দিয়ে তো পাঠানো উচিত। আমার মনে আছে যে 88-এ যে কংগ্রেস সরকার ছিল, আমিও একজন মিনিস্টার ছিলাম, আমরা মিটিং করে ওই সময় প্রথম চালু হয়েছে ট্রাক দিয়ে এই গ্রামে এবং প্রত্যন্ত এরিয়াতে বিশুদ্ধ পানীয় জল পাঠানো, আমাদের সময় চালু করেছে, কিন্তু এখন করা হচ্ছে না কেন? আগে তো জলটা খাওয়ানো উচিত, ঘরে ঘরে জল পৌঁছানো হবে, প্রকল্প হবে, কবে হবে এটা বাকি আছে। 2022-এর মধ্যে এটা প্রতিশ্রুতি সাংঘাতিক প্রতিশ্রুতি থাকে বিজেপি, তারা প্র্যাকটিক্যাল তো কঠিন ব্যাপার না, প্র্যাকটিক্যাল অত সহজ না। এবং এটাতে মধ্যে যাদের কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে এই সম্পর্কেও আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে, এবং জায়গায় জায়গায় কংগ্রেস তৈরি হয়েছে, আমরা নিজেরা দেখবো যদি সঠিক কাজ না হয় ডিপ টিউবওয়েলে তাহলে আমরা প্রত্যাশা করি সেখানে আমরা কাজ করতে দেবো না। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, ইরেগুলারিটি থাকে, এবং জল পৌঁছাবে এটা তো গভর্নমেন্ট প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি আগে এখন জল পৌঁছানো দরকার ইমিডিয়েটলি, সব জায়গাতে পৌঁছে নাই। সরকার যে জল পৌঁছানো কাজ করছে না এমন নয়, কিন্তু সব জায়গাতে করা হচ্ছে না, ইমিডিয়েটলি করা দরকার।